হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আশা করি প্রত্যেকেই নতুন বছরের প্রথম দিন খুব ভালোভাবে কাটিয়েছো। আজকে তোমাদের সাথে আমি লাউ দিয়ে রুই মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তাই এখানে আমি নিয়েছি রুই মাছ, ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। লাউ দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি, তাই এখানে নিয়েছি আমি একটা লাউ। এতটা লাগবে না, এখান থেকে একটুখানি কেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই লাউগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিতে পারো। শীতকালে মুখের স্বাদ বাড়াতে আর গরমের সময় শরীর ঠান্ডা রাখতে এই ঝোলটা কিন্তু খুব উপকারী। আমি আজকে রান্নাটা সাদা তেল দিয়ে করছি, তোমরা সর্ষের তেল দিয়ে করতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি কালো জিরে। কালো জিরের জায়গায় তোমরা সাদা জিরেও এখানে ফোড়ন দিতে পারো। প্রথমে ফোড়ন একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3-4 মিনিট প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু হাই ফ্লেমে আমি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর একটুখানি কিন্তু পেঁয়াজগুলো কালারও চেঞ্জ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুনের সাথে মিশিয়ে টমেটো আর পেঁয়াজ আরও একটুখানি বেঁচে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে মিশিয়ে আর একটুখানি এবার কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে এটা কিন্তু নেতিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটো আর একটু কষিয়ে নিচ্ছি। এবার ততক্ষণে কষাবো যতক্ষণে টমেটোগুলো ভালোভাবে গলে না আসছে। মশলা আমাদের ভালোভাবে কষাতে হবে, তার একটাই কারণ যে তোমরা এটা লাউ দিয়ে বানাচ্ছি। লাউ একটা ভেজ আইটেম, এটাকে আমি ননভেজের সঙ্গে মেশাচ্ছি, তাই এমন করে কষাতে হবে যেন পেঁয়াজ আদা রসুনের উগ্র গন্ধটা না লাগে। তো এখানে কিছু কিছু টমেটো একটুখানি গলেনি, তাই এই মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই জলের সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে। তো মশলা কষানো আমার একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। চাইলে তোমরা লাউয়ের টুকরোগুলোকে কিন্তু বড় বড় টুকরো করে কেটে দিতে পারো, বা আমার মতন এইরকম পাতলা আর একটু ছোট সাইজে করেও দিতে পারো। মশলার সাথে এবার লাউ একটুখানি কষিয়ে নিচ্ছি। লাউ আলাদা করে ভাজা বা ভাপানোর কোনো দরকার নেই, এই জন্যই কিন্তু আমি একটুখানি পাতলা পাতলা করে কেটেছি যেন ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো লাউ আমার এখানে কিন্তু ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, মানে মশলা দিয়ে ভালোভাবে আমার কিন্তু এখানে লাউ একটুখানি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমরা যেহেতু এটা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। তার একটি কারণ ঝোলও লাগবে, আবার লাউগুলোকে কিন্তু একটু সেদ্ধ হতে হবে, তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। জলের সাথে ভালোভাবে লাউ আর মশলা একটুখানি গুলে নিচ্ছি, নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর ফ্লেম বাড়িয়ে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো এর মধ্যে বাড়তি জল অনেকটা টেনে গেছে,
আর লাউগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর সাথে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ভালোভাবে ঝোলের সাথে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলোকে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঝোলের পাতলাটা তোমরা বেশি খেতে চাইলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিতে পারো। এই ছিল আমার আজকের রেসিপি। মাছগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি, যেন মাছগুলো একটুখানি নরম হয়। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি গ্যাস ওভেন বন্ধ করে দেওয়ার পরে একটুখানি রেস্টে রেখেছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে লাউ দিয়ে তৈরি রুই মাছের ঝোল। আশা করি আমার আজকের এই লাউ দিয়ে তৈরি করা রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই তোমরা একদিন ট্রাই করে দেখো। তোমাদের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপিটা দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।